গতকাল ঝড়ের প্রভাবে জলপাইগুড়িতে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে। গতকাল রাতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে এসেছিলেন জলপাইগুড়িতে। তিনি কিন্তু নিহতদের পরিবারের সাথে যেমন দেখা করেছেন, তার পাশাপাশি কিন্তু আহতদের সাথে দেখা করতে সুপার স্পেশালিটি হাসপাতালে এসেছিলেন। আজকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কিন্তু আসবেন। খুব হাওয়া বাতাস, সব শেষ দাঁড়া, সব শেষ, একদম শেষ। আমার বাচ্চাটা সিটি স্ক্যান করাচ্ছে, আমাকে যদি হইতো ওইটা, আমার বাচ্চাটা বুকে গেছে দাদা। এরকম পাকা বাড়িটাকে নষ্ট করে দিত দাদা আমাদের। বার্নিশ করে কিছুক্ষণ সময় দাদা, কিছুক্ষণ সময়, 2-3 মিনিটের মতো। আমার কাকাদের তিনটা ঘরের মধ্যে খুঁটি দিয়ে যে ঘর বানানো, ও খুঁটি বললো একটাও নেই, মনেই হবে না যে ওগুলো খুঁটির ঘর। বার্নিশ খুব ভয়াবহ অবস্থা। আমার কাকার বাড়ি, আমাদের পুরান বাড়ি হচ্ছে পুঁটিমারি বার্নিশের সাইডে। এখনো আমি যেটা দেখে আসলাম, প্রায় 50 থেকে 60 জন এখনো ময়নাগুড়ি হাসপাতালে আপাতত ভর্তি আছে। কালকে ঝড়, প্রচন্ড ঝড়, মানে বিকট ঝড়, মানে এরকম ঝড় কোনোদিন শুনিনি, দেখি নেই। ঝড় মানে বিকট শব্দ, মানে প্রচন্ড, মানে এগুলো মানে এমন শব্দ, মানে ভূমিকম্পের মতো শব্দ, কেমন একটা আমরা আসছে আর কি, পাহাড় ভেঙে আসতেছে এরকম। তখন ঘরে ছিলাম, ঘরে দরজা এরকম আটকাচ্ছি, তারপরে তো দরজা থেকে মানে উল্টে দিল, বাড়িতে ফেলাই দিয়ে পড়ে গেলাম, পড়ে দিয়ে ওইখানে আবার ধরে ধরে সবাইকে আসি। হ্যাঁ, খাট ফাট কোথায় যা কিছু ভেঙেছিল সে। বাড়ির অবস্থা নাই কিছু। ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই বেশি হয়েছে। তোমার হচ্ছে আমাদের গাছ, 2টা গাছ, টিন সব ভাঙছে, পায়খানা বাথরুম সব ক্ষতি। লাইন নাই, লাইনের পোল খুব ভেঙে পড়ছে, ঝড়েই সব উলট পালট করে দিয়ে চলে গেল। ঝড়টা 15 মিনিটও হয়নি, 10 মিনিট ঝড়টা হয়েছে। এমনি বাড়ির মানুষজনের কোনো বাড়ির মানুষ সব ভালো আছে সবাই। ক্ষয়ক্ষতির পরিমাণ কি বা কিভাবে হলো? ক্ষয়ক্ষতির পরিমাণ তো মোটামুটি ভালোই হয়েছে। এখানে টিন, মোটামুটি কিছু বাড়ির টিনের চাল উড়ে গেছে, 2-4 বাড়ির মোটামুটি টিন উড়ে গেছে, গাছ উপড়ে গেছে, আর লাইনের খুঁটি পড়ে গেছে। এটা শীঘ্রই যদি দ্রুতগতি যদি একটু সরাসরি হয়, একটু মানে রাস্তাটা একটু জাম হয়ে আছে। এমনি এলাকার বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, পরিস্থিতি সবারই খারাপ, সবারই টিন উড়ে গেছে। মোটামুটি কিছু বাড়ির মোটামুটি যারা একটু গরিব আছে তাদের ঘর তো মোটামুটি নাই বলা চলে, উড়ে গেছে একদম। ঠিক আছে। আপনারা তো আমাদের সকলের লোক, আপনারা কি বিপদে পড়েছেন? এই তো রাত্রিরে ঘুমোতেও পাচ্ছেন না, কত রাত হয়ে গেছে এই দুর্যোগের মধ্যে। বাচ্চাও আছে কয়েকটা ভর্তি, আমি সবাইকে দেখে এসেছি। আপনাদের ওখানে একজন ক্রিটিক্যাল আছে, যার একটু বুকে লেগেছে। হাসপাতাল সূত্রে যেটা জানতে পারা গেছে, এই মুহূর্তে হাসপাতালে 46 জন আহতদের চিকিৎসা চলছে। সবার অবস্থায় কিন্তু স্থিতিশীল বলে জানা গেছে। জলপাইগুড়ি থেকে অভিজিৎ বোস, ইটিভি ভারত।